অনুমান বিকাল 5:30 থেকে আমরা এসে পরিবহনে আসি গোপন সংবাদের ভিত্তিতে যে এখানে কিছু অবৈধ এবং চোরাচালানের মালামাল আছে। তো আমরা তাৎক্ষণিকভাবে 25 বস্তা কম্বল পেয়েছি এবং 8 কার্টুন ফুডস আইটেম পেয়েছি, যা আমরা এখনো খোলা হয় না। এগুলো খুলবো এবং এই যারা মালামালগুলো বুকিং দিয়েছে তাদেরকে প্রত্যেককে ডাকবো এই যে মালামালের সপক্ষে ডকুমেন্ট নিয়ে আসার জন্য, যাচাই বাছাই করার জন্য। যদি তারা সপক্ষে কোনো কাগজপত্র নিয়ে আসতে পারে ভালো, আর যদি না নিয়ে আসে তাহলে আমরা আইনগত ব্যবস্থা যেটা না এটা নেব। আপনার 24 বস্তা হচ্ছে কম্বল বস্তা, বস্তার মধ্যে কম বেশি আছে, আর 6 কার্টুন হচ্ছে আপনার ফুডস আইটেম। এই ফুড আইটেমের ভিতরে কি আছে এটা দেখতে হবে। যদি ঢাকা থেকে কোনো পণ্য আসছে আমরা এগুলো দেখতেছি না, আমাদের উদ্দেশ্য সিলেট থেকে যে আমাদের যে সন্দেহজনক মালগুলো বুকিং হয়েছে এবং বুকিং ব্যতীত এগুলো আমরা দেখতেছি। এটা আপনারা বলছেন, আমরা জিজ্ঞেস করে দেখবো যে এটা কোথা থেকে আসছে। এটা কম্বল আর আছে ফুডস আইটেম। ফুডস আইটেম বলতে তো অনেক কিছুই বোঝানো যায়। এখন আমরা প্যাকেট খুলে চেক করে দেখবো যারা মালিক আছে, যারা বুকিং দিয়েছে প্রত্যেকের এনআইডি আছে এবং নাম্বার আছে। তাদেরকে থানায় ডেকে তাদের মালামাল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবো। তারা যদি বৈধ ডকুমেন্ট দিতে পারে ভালো, না দিতে পারলে আমরা যথাযথ মানে আইনানুগ ব্যবস্থা করব। হ্যাঁ, ওনার আছে যে একজন মাল বুকিং দিতে গেলে এনআইডি লাগে, ওনাদের কাছে এনআইডিটা আছে দেখছি, এবং ওনাদের কোনো গাফিলতি আছে কিনা এটাও দেখবো আমরা।